speed to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আছি ভালোই। নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো বেলকনির কিছু ফুল দিয়ে ভিডিওটি শুরু করলাম। আর এই যে দেখেন, আমার অর্কিড গাছে কি সুন্দর একটা ফুল ফুটেছে। তো প্রতি বছরই এই গাছটা আমাকে একটা দুটো করে ফুল দেয়। তো এবছর একটি ফুল ফুটেছে। আর এই তো আমার নয়নতারা, এটা আমার খুবই প্রিয় একটা কালার, বেবি পিঙ্ক কালার। আসলে আমার খুবই ভালো লাগে এই কালারটা। আর দেখলাম যে অনেক গাছের গোড়া আর কি শুকিয়ে গেছে, তো ভাবলাম একটু পানি দিয়ে দেই। তো এই পানি দেওয়ার কাজটা প্রতিদিন সকালেই করে থাকি। তো প্রতিদিন সকালে দেখা যায় যে বেলকনিতে যেয়ে আমি সবগুলো গাছই একটু চেক করি যে কোন কোন গাছে পানি দেওয়া লাগবে। তো বেলকনি থেকে এই যে রুমে এসে দেখেন বাবা মেয়ের কি চলছে এখানে। তো আসলে আমার ছোট মেয়েটা তার বাবার সাথে অনেক দুষ্টুমি করে। তো এখানে শুয়ে শুয়ে তো দুষ্টুমি করতেছে, আর দুষ্টুমির ছলে আর কি ঝগড়া করতেছে। তো সে দেখাচ্ছে যে দুটো বিড়াল একসাথে হলে কিভাবে ঝগড়া করে, সেটাই তার বাবাকে সে বোঝাচ্ছে। তো যাই হোক, এই তো বড় মেয়েকে স্কুলে পাঠিয়ে দিচ্ছি, তোর বাবা ওকে নিয়ে যাচ্ছে। তো আমি আবার পরে নিয়ে আসবো, যেহেতু মেয়ের পরীক্ষা শুরু হয়ে গেছে। তো ওর পরীক্ষা হচ্ছে 9:30 থেকে শুরু হয়, আর পরীক্ষা শেষ হয় 2টার সময়। তো আমাকে তো 12:30টার দিকে আর কি বের হয়ে যেতে হয় ওকে আনার জন্য। তো এই জন্য আর কি খুব কাজ করার, মানে ঘরের যে কাজগুলো আছে সেগুলো করে নেওয়ার চেষ্টা করছি। তো গতকাল রাতে আর কি চিন্তা করে রেখেছিলাম যে আজকে এই রুমের বেডটা একটু ভালো করে ডিপ ক্লিন করবো। তো আমি খাটটা কিন্তু খুব ভালো করে ডিপ ক্লিন করে নিচ্ছি। আর এখানে আমি অল্প একটু গুঁড়ো সাবান আর কি একটা বাটিতে নিয়ে খুব ভালোভাবে একটা ব্রাশ দিয়ে পুরো খাটটায় আর কি ধুয়ে নিয়েছি। তো প্রচুর ময়লা হয়েছিল। আর যেহেতু এটা অনেক পুরনো খাট, তো ময়লা হওয়াটা অনেক স্বাভাবিক। আর আসলে রেগুলার পরিষ্কার করলেও দেখা যায় যে কিছু কিছু দাগ আছে যেগুলো থেকে যায়। তো যাই হোক, আমি খাটটা কিন্তু খুব ভালো করে মুছে নিয়েছি। আর বিছানা ঝাড়বো তখন আর কি উপর দিকে চোখ গিয়েছে। তো তখন দেখি যে আসলে আমার অনেকগুলো আর কি খুব না, হালকা একটু ঝুল পড়েছে। তো ভাবলাম যে বিছানাটা ঝাড়ার আগে এই ঝুলগুলো একটু ঝেড়ে দিই। তো বিছানা ঝাড়ু দিয়ে আর কি ওয়ালটা ভালোভাবে মুছে নিলাম। তারপরে যে নিচে যে মাকড়সার বাসাগুলো পড়েছিল কিংবা তোশকের যে হালকা ময়লা ছিল, সেটাও আমি ঝাড়ু দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এখন একটা ধোয়া চাদর বিছিয়ে দিচ্ছি। আর দেখা যায় প্রতি সপ্তাহে বিছানা চাদর পরিষ্কার করতে হচ্ছে, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে। তো গরমের কারণে আসলে বিছানা চাদর কিন্তু মনে হয় বেশি ময়লা হয়। আর যেহেতু ছোট বাচ্চা আছে, তো ময়লা তো আরও বেশি হয়। তো যাই হোক, আমি চাদরটা একটু ভালো করে টান টান করে বিছিয়ে নেব। আর এই জুলাই মাস থেকে আমার বাসায় কিন্তু কোনো কাজের বুয়া নেই। তো সব কাজ আসলে নিজেকে একাই করতে হচ্ছে, ঘরে বাহিরে মানে 2 জায়গায় আর কি 2 ভাবেই নিজেকে আর কি একা একা কাজ করতে হচ্ছে। তো এই তো আমার বিছানাটা পরিষ্কার করা এবং চাদর বিছানো হয়ে গেছে। তো এখন কিন্তু দেখতে অনেকটা ভালো লাগছে। আর যে কথা বলছিলাম, আসলে এই মাসে আমার কোনো কাজের লোক নেই। তো একা আসলে ঘরে
এবং মেয়েকে স্কুল থেকে আনা নেওয়া আমার জন্য খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। কারণ দেখা যায় যে মেয়েকে স্কুল থেকে আনতে গেলে আমার কিন্তু ৩-৪ ঘন্টা সময় লাগে। এদিকে বাসায়ও কাজ করতে হয়। তো সংসারের কোনো কাজই তো আসলে ফেলে রাখা যায় না। তো সকালে মেয়ে স্কুলে যাওয়ার আগে বলে গেছে যে, "তুমি বিরিয়ানি রান্না করে রেখো, আমি এসে বিরিয়ানি খাবো।" তো ভাবলাম যে ঠিক আছে, ও যেহেতু বলে গেছে তাহলে আজকে একটু বিরিয়ানি রান্না করি। তো আমি এখানে মুরগির মাংস দিয়ে আর কি বিরিয়ানি রান্না করছি। তো আমি চালটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি মাংসর সাথে। তো মাংস কিন্তু আমি আগেই কষিয়ে নিয়ে তারপরে চালটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর এই যে পাশের চুলায় পানি গরম হতে দিয়েছি। তো আমি এখন চালের মধ্যে পানিটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে তারপরে ঢেকে রাখবো। আর এই তো এদিকে কিন্তু আমার বিরিয়ানি রান্নাটাও হয়ে গেছে। তো আমি আজকে আলু দিয়েছি। নরমালি এমনি আমি কিন্তু আলু ব্যবহার করি না বিরিয়ানিতে। কিন্তু আজকে মনে হলো যে একটু আলু দেই, আলু দিলে ভালো লাগবে। তো যাই হোক, এই তো আমার বিরিয়ানি রান্না কমপ্লিট। তারপরে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছি। এসে তারপরে এই যে মেয়েকে খেতেও দিয়ে দিচ্ছি। তো বাসার তো মানে স্কুলে যাওয়ার আগে তো সব কাজ করে গিয়েছিলাম। আর কিছু কাপড়ও ভিজিয়ে রেখে গিয়েছিলাম। তো স্কুল থেকে এসে এই যে মেয়েকে খাবার দিয়ে আমি গোসলে চলে গিয়েছিলাম। কারণ এত তাড়াহুড়া ছিল যে আমি গোসল করে যাব সেই সময়টা পাইনি। তো গোসল করতে গেলে দেখা যাবে যে আমার অনেক দেরি হয়ে যাবে। এমনিতেই রাস্তায় কিন্তু প্রচুর জ্যাম থাকে। তো যাই হোক, এই তো যে কয়েকটা কাপড় ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকেও ধুয়ে নিয়েছি। তো গোসল সেরে এখন কাপড়গুলো শুকাতে দিচ্ছি। তো আপনারা যদি আমার ভিডিওর এই পর্যন্ত এসে থেকে থাকেন তাহলে নিশ্চয়ই আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে। আর সেই ভালো লাগা থেকেই আপনাদের একটি অনুরোধ করে যাচ্ছি যে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিবেন। তো আপনাদের একটি লাইক আমার কাছে কিন্তু মহামূল্যবান। আর আমার ভিডিও যদি আপনার কাছে খুব বেশি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও দেব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনি দেখে নিতে পারবেন। তো আমি যে ওড়নাটি শুকাতে দিলাম, তো সে ওড়নাটা কিন্তু আমি ভাঁজ করে দিলাম। কারণ কি জানেন? আমার এখানে নিচে যে কয়েকটা গাছ আছে, তো এই গাছগুলো সাথে কাপড়গুলো লেগে যায়। আর যেহেতু আমার বারান্দায় একটা, এজন্য আমার অনেক সমস্যা যে আসলে মনে চাইলেও কিন্তু আমি অনেক বেশি গাছ লাগাতে পারি না। কারণ যেহেতু আমাকে কাপড়ও শুকাতে দিতে হয়। তো এইজন্য আর কি এই কাপড় শুকাতে দিতে গেলে দেখা যায় আমার অনেক গাছ মারা যায় এবং গাছগুলো নষ্ট হয়ে যায়। তো এভাবে মানে যে কাপড়গুলো একটু লম্বাটে ধরনের হয় সেগুলোকে আমি একটু ভাঁজ করে শুকা দিই, যাতে আমার গাছের কোনো ক্ষতি না হয়। আর আমি ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, তবে ফিরে আসবো আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। আর এই যে ইনি হচ্ছে, ওনার নাম হচ্ছে মিহু। তো ইনি আমাদের পাশের ফ্ল্যাটে থাকেন। তো পাশের ফ্ল্যাটের ভাবি ওনাকে অনেক যত্ন করে মানে বা নিজের সন্তানের মতো করে লালন পালন করে। তো ওকে দেখে অনেক মায়া লাগে আর ও কিন্তু অনেক কিউট।
তো ও খুবই ভদ্র এবং খুবই শান্ত, একটু দুষ্টুমি করে না আর মানে খুবই চুপচাপ।